হাই ফ্রেন্ডস, ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে এই ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টের সর্বশেষ ক্লাস পর্যন্ত উপনীত হওয়ার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমরা ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সাম বা হচ্ছে যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে মেইনস এক্সাম হয় তার এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড সাবজেক্টটা শুরু করতে যাচ্ছি। সবাইকে অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি। যারা যারা IAS অফিসার হতে চাও তারা অবশ্যই ফলো করো। তো চলো দেরি না করে আমরা আমাদের এই শেষ ক্লাসটাকে শেষই করে দিই, ঠিক আছে? কিছু রিপোর্ট পাবলিশ হয় ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা, যে কোন বছরের ন্যাশনাল ইনকাম কেমন হয় সেসব নিয়ে যে রিপোর্টটা পাবলিশ হয় কোনো একটা ফাইন্যান্সিয়াল যে ইয়ার যে থাকে, হ্যাঁ, কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ হওয়ার জাস্ট 2 মাস আগে যে রিপোর্টটা বার হয় সেটাকে বলা হয় অ্যাডভান্স এস্টিমেট। 2 মাস আগে হয়। কত তারিখে পাবলিশ হয় সেটা হচ্ছে 7th ফেব্রুয়ারিতে। 1 নম্বর পয়েন্ট অ্যাডভান্স এস্টিমেট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি প্রভিশনাল এস্টিমেট। প্রভিশনাল এস্টিমেট হচ্ছে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ হওয়ার 2 মাস পরে বার হয়, এটা 31শে মার্চ পাবলিশ হয়। থার্ডলি হচ্ছে ফার্স্ট রিভাইজড এস্টিমেট। কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের যখন শেষ হয় তার 10 মাস পর এই রিপোর্টটা পাবলিশ হয়। এটা বার হয় হচ্ছে 31শে জানুয়ারি প্রতি বছর। তারপর সেকেন্ড রিভাইজড এস্টিমেট বার হয় কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের 1 বছর 10 মাস পর যে রিপোর্ট বার হয় সেটাকে বলছি আমরা সেকেন্ড রিভাইজড এস্টিমেট। থার্ড রিভাইজড এস্টিমেট বার হয় হচ্ছে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ হওয়ার 2 বছর 10 মাস পর। এটাও কিন্তু যে 31শে জানুয়ারি হয়। তাহলে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড রিভাইজড এস্টিমেটে যে বার হয় সেগুলো সবগুলোই 31 জানুয়ারিতে পাবলিশ হয়। তারপর প্রভিশনাল এস্টিমেট যেটা পাবলিশ হয় সেটা হচ্ছে 31 মে। আর অ্যাডভান্স যে এস্টিমেট যে বার হয় সেটা বার হয় 7th ফেব্রুয়ারিতে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা যে ন্যাশনাল ইনকাম মেজারের যে রোলটা কি। ন্যাশনাল ইনকাম আমরা যখন বার করব তখন পার ক্যাপিটা ইনকাম বার করতে পারবো, যার সাহায্যে আমরা বুঝতে পারবো আমাদের দেশের ইকোনমিক অবস্থা কেমন আছে, কেমন প্রোগ্রাম লঞ্চ করতে হবে বা কেমন স্কিম লঞ্চ করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরের জন্য আমাদের একটা হিন্ট পাওয়া যায়। সেকেন্ডলি হচ্ছে যে ট্যাক্স রেভিনিউটা কতটুকু কালেকশন করা উচিত, কতটা দরকার। ইনফ্লেশন হচ্ছে কি ডিফ্লেশন হচ্ছে, যেমন কি আমরা রিয়েল জিডিপি, নমিনাল জিডিপি এগুলোর মাধ্যমে আমরা ইনফ্লেশনটাকে বার করতে পারি জিডিপি ডিফ্লেটরের মাধ্যমে, ঠিক আছে? তো তারপর হচ্ছে যে ইনইকুয়ালিটি কেমন আছে সেটাও আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই। তাহলে অনেকটাই কাজ হয়, ঠিক আছে? তারপর আসি আমরা লিমিটেশনস। এই ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের যে লিমিটেশনস আছে সেটা কি হয়, যেমন নন মার্কেট ট্রানজ্যাকশন যেমন হয় হোম মেকারদের, তারপর হচ্ছে কি যে বার্টার বেসড যেসব ট্রানজ্যাকশন হয় সেগুলোকে ক্যালকুলেশন করতে পারা যায় না। তারপর আমরা যেমন হাউস হোল্ডে যখন কাজ করি তো সেই হাউস হোল্ডের কাজের এক একটা সার্ভিস বা এক একটা গুডস যখন আমরা তৈরি করি তখন তার কেমন ভ্যালুয়েশন করা উচিত সেটা আমরা বার করতে পারছি না। তো এটা একটা আমাদের নেগেটিভিটি, ঠিক আছে? এই ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের নেগেটিভিটি। তবে এই এত রকমের নেগেটিভিটি থাকা সত্ত্বেও আমরা একটা অবশ্যই প্রচুর একটা ভাস্ট একটা পজিটিভিটি আমরা দেখতেই পেয়েছি এই ক্লাসটা এই ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা পড়ার সঙ্গে সঙ্গে। তারপর এটার কনসেপ্ট কিন্তু আমাদের কি বলবো ইন্টারন্যাশনাল ট্রেডিং এর সময় কাজে লাগে, অনেকটা সব দিকে কাজে লাগে। এই অর্থনৈতিক যে কোনো অবস্থায় আমাদের বোঝার জন্য এই চ্যাপ্টার বা এই যে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন সিস্টেম সেটা কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগে, ঠিক আছে? আর রিসেন্ট এই দেশে ন্যাশনাল ইনকাম বা জিডিপি কেমন যাচ্ছে সেটা যে বছর চাকরি পরীক্ষায় বসবে, ধরো এটা 2025, তো 2025-এর ইকোনমিক সার্ভেটা দেখে নেবে একবার। অবশ্যই পজিটিভ রিস্ক দেখে নেবে। কি বললাম, বাজেট, ইকোনমিক সার্ভে এগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? আর স্কিমের একটা হচ্ছে কি যে তোমার পিডিএফ থাকা দরকার কোনো একটা পার্টিকুলার বছরের, ঠিক আছে? তো আমি সেই টপিকটা এইখানে আলোচনা করছি না, যখন কারেন্ট অ্যাফেয়ার্স আমি শুরু করবো তখন আমি সেখানে আলোচনা করবো প্রত্যেকটা ধরে ধরে, ঠিক আছে? তো এরই সঙ্গে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। থ্যাঙ্কস গড।
এই পুরো বইয়ের আমি পিডিএফ মানে কি পুরোটাই বানিয়ে দিয়েছি। একটা এমন কি কোনো পেজ নেই যেখান থেকে না আমি ইনফরমেশন কালেক্ট করিনি। প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়েছি। তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো কমপ্লিট করবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে কি হাউ টু প্রিপেয়ার ফর ইকোনমিক্স বা ইন্ডিয়ান ইকোনমি। আমি ভিডিও বানাবো, সেখানে দেখে নেবে, সিকোয়েন্স বলে দেবো কোন কোন চ্যাপ্টার আগে পড়া দরকার, কোন চ্যাপ্টার পরে পড়ানোর দরকার, মানে পড়া দরকার। সেভাবে পড়বে। আশা করি ইন্ডিয়ান ইকোনমি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমি সেই সঙ্গে বিদায় জানাচ্ছি এই ইন্ডিয়ান ইকোনমি থেকে। অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে পড়ো। আর নেক্সট ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থেকো, তাহলে তোমাদের আইএএস পরীক্ষার জার্নিতে কোনো সমস্যা হবে না। অল দ্য বেস্ট, বাই।